আমি আসমান তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি ভিডিও। তোমরা জানো টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপের মাঝে আজকে ৪র্থতম ম্যাচটি খেলা হয়ে গেল শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে। তো কেমন হলো আজকের ম্যাচ এবং কেমন তারা পারফরম্যান্স করলো এবং পিচই বা কেমন ছিল? সব টুকটাক বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক আজকের খেলার বিষয়বস্তু নিয়ে আলোচনা। ১ম এই বলে রাখি পিচটি ছিল অনেক স্লো এবং ব্যাটিংয়ে কোনো দলই সেরকম করে তাদের ঝলক কিন্তু দেখাতে পারেনি। তো ১ম এ আজকে শ্রীলঙ্কা আবার ব্যাটিং করতে নেমে তারা ১৯ ওভার ২ বলে তারা কিন্তু অল আউট হয়ে যায় এবং কেবলমাত্র ৩ জনই ২ অঙ্কের ঘরে তারা পৌঁছাতে পারে। এর মধ্যে কুশাল মেন্ডিস তিনি করেন টিমের হয়ে সর্বোচ্চ রান। তিনি করেন ৩০ বলে ১৯ রান, যেটি টেস্টের একদম পারফেক্ট একটা ইনিংস বলা যেতে পারে না। কারণ টেস্টে পারফেক্ট ইনিংস করতে গেলে আরো বেশি রান করতে হবে। কিন্তু টি-20 র ক্ষেত্রে ১৯ বলে ৩০ রানটা হলে একটু বেটার হতো। কারণ টি-20 তে ৩০ বলে ১৯ রান সেটি টি-20 র সাথে কোনোভাবেই যেন যাচ্ছে না। এরপরে অ্যাঞ্জেলো ম্যাথিউস তিনি করেন ১৬ বলে ১৬ রান। এটি কিছুটা ওডিআই ফরম্যাটের মতো তার ব্যাটিংটা কিছুটা ছিল। আসলে টি-20 তে এই ধরনের ইনিংস আমরা কখনোই কিন্তু আশা করি না। এবং কামিলিন্দু দিসাঙ্কা তিনি করেন ১৩ বলে ১১ রান। যেটির ফলে তারা ৭৭ রান পর্যন্ত পৌঁছাতে পারে। তাদের যে টি-20 র লজ্জার হাত থেকে তারা কিন্তু এই কারণে রক্ষা পায়। আজকের ম্যাচে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ক্যাপ্টেন সহ ৪ জন গোল্ডেন ডাক মেরে আউট হয়ে যায়। তাদের মধ্যে ৪ জনই শূন্য করে আউট হয়ে যায়। যার ফলশ্রুতিতে তারা ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান তুলতে পারে। ১৭৭ নয়, মাত্র ৭৭ রান। যার ফলে কি হয়? তারা কিন্তু এই ম্যাচটি ১ম রাউন্ডে কিন্তু হেরে বসে আছে তেমনই লাগছিল। কিন্তু জবাবে ব্যাটিং করতে নেমে সাউথ আফ্রিকাও যেন স্ট্রাগল করছিল। সাউথ আফ্রিকার হয়ে কুইন্টন ডিকক যখন ৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নামলো, কুইন্টন ডিকক তিনি করেন ২৭ বলে ২০ রান। যেটা একটু হলেও তাকে স্ট্রাগল করতে বাধ্য করছিল এবং তার যে রান সেটিকে খুব স্লো করে দিচ্ছিল এবং অ্যাডাম মাকরাম করেন ১৪ বলে ১২ রান এবং হেনরি ক্লাসেন করেন এবং ট্রিস্টান ট্রাভলস তিনি করেন ২৮ বলে ১৩ রান এবং মিলারের ৬ বলে ৬ রানের ভিত্তি করে তারা ১৬ ওভার ২ বলে এই ম্যাচটিকে ৬ উইকেট হাতে রেখেই তারা কিন্তু ম্যাচটিকে জিতে নেয়। আজকের ম্যাচে পুরো একতরফা ম্যাচটি হয়েছে এবং সাউথ আফ্রিকা পুরো ম্যাচটিতে যেন লিড করেছে। যখন শ্রীলঙ্কার হয়ে বোলিং করতে এসেছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা যিনি ক্যাপ্টেন, তিনি ৩ ওভার ২ টো বল করে মানে ৩.২ ওভারে ২২ রান দিয়ে ২ টো উইকেট পেয়েছেন এবং দাসুম সানাকা তিনি ৩ ওভারে ৬ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন এবং একটি মেডেন ওভারও পেয়েছেন। এছাড়া নুয়ান ধুসারা তিনি পেয়েছেন ৩ ওভারে ১৮ রান দিয়ে ১ টি উইকেট। যার ফলে কেবলমাত্র ৪ টি সাউথ আফ্রিকার উইকেট পড়ে এবং ম্যাচটিকে খুব সুন্দর আসানভাবে তারা কিন্তু ম্যাচটিকে জিতে যায়। এবং সাউথ আফ্রিকার হয়ে যদি আমরা বোলিং পারফরম্যান্স এর দিকে তাকাই তাহলে সেখানে দেখতে পাবো এন্ড্রিজ নকিয়া তিনি করেছেন ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ টে উইকেট নিয়েছেন। সত্যি অসুন্দর একটি বোলিং ফিগার তিনার আজকে দেখতে পেলাম। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ টে উইকেট নেওয়া সত্যিই দারুণ একটা ব্যাপার। এছাড়াও কাগিসো রাবাডা তিনি ৪ ওভারে ২১ রান দিয়ে ১ টি মেডেন সহ ২ টো উইকেট পেয়েছেন এবং কেশব মহারাজ তিনি পেয়েছেন ৪ ওভারে ২২ রান দিয়ে ১ টি উইকেট। এছাড়াও এটনিয়েল বেটম্যান তিনি ৪ ওভারে ৯ রান দিয়ে ১ টি মেডেন এবং ১ টি উইকেট পেয়েছেন। যার ফলে শ্রীলঙ্কা মাত্র ১৯.২ ওভারে তাদের সব কয়টি উইকেটের পতন ঘটে এবং মাত্র ৭৭ রান তুলতে পারে এবং ৭৮ রান টি-20 তে সত্যি খুবই ছোট একটি টার্গেট। ফলশ্রুতিতে টি-20 বিশ্বকাপের ৪র্থতম ম্যাচটি জিতে নিল সাউথ আফ্রিকা এবং তারা পয়েন্টস টেবলে তাদের নিজেদের অবস্থানকে ১ম ম্যাচটি জিতে শক্ত করল। তো কেমন হলো আজকের ম্যাচের বিষয়বস্তু এবং আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো।